আল্লাহ পাকে বয়ান ফরমার وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত আম্বিয়াই কেরাম ব্যাগ গুণতুন আল্লাহ প্রতিশ্রুতি লইয়ে ওয়াদা লইয়ে আদম আই তোমারে সফিউল্লাহ বানাইর, নূহ তোমারে নজিহুল্লাহ বানাইর, ইব্রাহিম তোমারে খলিলুল্লাহ বানাইর, মুসা তোমারে কলিমুল্লাহ বানাইর, ইসমাইল তোমারে যবিহুল্লাহ বানাইর, দাউদ তোমারে খলিফাতুল্লাহ বানাইর, সুলাইমান তোমারে হাইবাতুল্লাহ বানাইর, ইউসুফ তোমারে নবিউল্লাহ বানাইর, ইয়াকুব তোমারে সফিউল্লাহ বানাইর। সমস্ত নবীলরে আল্লাহ নবুয়তর তাজ পরিধান করার শর্ত ইয়ে দে, যদি তোমরা শেষ জামানার নবীর লক্ষ সাক্ষাৎ হয় তাহলে তোমরা প্রত্যেকেই সেই নবীর উপর ঈমান আনি তার ধর্ম পালনে সহযোগিতা করিবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আর নবী দুনিয়ায় আইবার আগতে সমস্ত নবী রাসূলগণের মাধ্যমে এলান এবং ঘোষণা করাই একতা প্রমাণ দিয়ে দে, পৃথিবীর যত নবী রাসূল আল্লাহ দুনিয়ায় পাঠাইয়ে সমস্ত নবী রাসূলগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আইবার আগে পরিচিত। আবার দুনিয়াতে আইবার আগে আল্লাহ মেসেজ দিয়ে, কি মেসেজ? হয়তো সকালবেলা সূর্য উদিত হইবার আগে আকাশের আসমানের কিনারার মধ্যে হদিন লাল সবুজ সাদা আইল্লা হদিন চিহ্ন ইনে কিয়র সংবাদ দে অতি সত্তর সূর্য উদিত হই সারা পৃথিবী আলোকিত হইব। ঠিক তেমনি ভাবে আর নবী দুনিয়ায় আগমন করিবার আগে ফারস্য দেশের মধ্যে অনেক বছর হইতে তারা অগ্নি পূজা করে দে, মজুসিয়ল যারা অন্যরও খোদা বলি মনে করে, আরে অন্যরে খোদা বলি মনে করিয়ে রিতেরা ইনারে ইবাদত করত, উনারা হয়তো মজুসি অগ্নি পূজক। বছরকে বছর আগুনিন জ্বলেন, হঠাৎ করে এর নবী দুনিয়াতে আইবার আগ মুহূর্তে আগুন নিভি গিয়ে কি এখনো পানি দিয়ে দেন অটোমেটিক নিভি গিয়ে। ফারস্য সম্রাট হঠাৎ করে যে তা আগুন নিভি গেল গই, সমস্ত বুদ্ধিজীবী গণক ব্যাগগুণরে একত্রিত করে মিটিং ডাহিল জরুরি ভিত্তিতে। কি ব্যাপার? এতদিন হইতে যেই আগুন নিজ নিজ গতিতে আগুনিন জ্বলাত আছিল, হঠাৎ করে আগুন নিবিজনের কারণ কি? তো বুঝত নয়ের ব্যাগ গুনে গনি ফরিয়ের হতে বাদশা সাপ ওইফারে পৃথিবীর মধ্যে এমন একজন মানুষের আগমন ঘটিবার টাইম হাস হইয়াই, জীবের নেতৃত্বে সমস্ত অগ্নি পূজা ব্যাগিন দুলিশাত হই মানুষ বেগুনরে এক আল্লাহর দিকে আহ্বান করিবেন। সুবহানাল্লাহ। ও আয়ে জিনকে আনে কি জমানে কো জরুরত থी, वो आए जिनके आने की जमाने को जरूरत थी, वो आए जिनके आमद के लिए बेचैन फितरत थी, वो आए नगमाए दावू दमे जिनका तराना था, वो आए गिरियाए याकूब बमे जिनका फसाना था, वो आए जिनके खातिर मुज़तरिब थी वादिये बुतहा,
वो आए जिनके कदमों के लिए काबा तरसता था। वो आए जिनको हक ने गूद खलवत में ही पाला था। वो आए जिनको रब ने गूद खलवत में ही पाला था। वो आए जिनके दम से अर्श आज़म पे उजाला था। এই ফারস্যের সম্রাট, রোমের সম্রাট, তোরার রাজত্বর দিন শেষ। আমার নবী দুনিয়ায় আগমন গরিবের টাইম হাসইয়াই মানি সমস্ত রাজত্ব ব্যাগিনের দুলিশিয়াত গরি ইসলামী রাষ্ট্র কায়েম গরি সমস্ত শিরিক বেদাত ব্যাগিনের উৎখাত গরি তৌহিদ এবং রেসালতরে সারা পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত করি বললাই সেই একজন সফল সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আগমন গরিবের টাইম আসইয়াই ইয়ানোর সংবাদ আল্লাহ দুনিয়াত আইবার আগে হইতে দিয়ে সুবহানাল্লাহ। যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন যত মানুষ সৃষ্টি করিবে যত মানুষ আল্লাহ দুনিয়াত ফাটাইয়ে সর্বপ্রথম মানবীয় হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম আলাইহিস সালাম হইতে লই আর নবী পর্যন্ত আল্লাহ যত নবী রসুলগণ ফাটাইয়ে সমস্ত নবী রসুলগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ রসুল আর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু আর নবী শ্রেষ্ঠ রসুল এদুরত যথেষ্ট নয়, আর নবীর উসিলায় আল্লাহ আরও সমস্ত উম্মতর মধ্যে শ্রেষ্ঠত্ব দান করবে। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আইবার আগে যত নবী রসুলগণ আসছে সমস্ত নবী রসুলগণরে আল্লাহ ফাটাইয়ে দে নির্দিষ্ট গোত্র, নির্দিষ্ট শহর, নির্দিষ্ট এলাকাল্লাই। কিন্তু আর নবীর আগমন নির্দিষ্ট হন গোষ্ঠী, জাতি, এলাকা, শহর, গ্রাম, দেশ ইনরে কেন্দ্র করি নয়, বরং আল্লাহ রব্বুল আলামিন আর নবীদের রহমাতুল্লিল আলামিন, অর্থাৎ সমগ্র পৃথিবীর রসুল হিসেবে আল্লাহ আর নবীর দুনিয়াত প্রেরণ করিবে। সুবহানাল্লাহ। নবী দুনিয়াত আগমন করিগে আইসে ইয়ানত হনকিয়াতুন সন্দেহ আছে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আগমন করিগে যে ইয়ানত যদি নমানে আদর্শ হঠাৎ পাইব। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আগমন করিগে ইয়ান ব্যাগুনে মানে বিশ্বাস করে, এতাল্লাই সেই নবীর আদর্শে আদর্শবান নবীল্লাই মানুষ হলে আপ্রাণ চেষ্টা করে। নবী দুনিয়াত আগমন করন ইয়ানর হয় যে মিলাদুন নবী। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষতুন যেই বিধিবিধান দুনিয়াত আইনে উম্মতল্লাই ইনর হয় যে সিরতুন নবী। আর দেশত বহুত অবুঝবাই হল এখনো পর্যন্ত এই দুয়া শব্দ লইয়ে মারামারি দে, ফাটাফাটি দে। ইনই তো অনর্থক বেহুদা হদিন সহ্য ফসাদ বাদ আর কিছু ন। নবীর আগমনে শুধু মানুষ খুশি হইয়ে দেন, নবীর আগমনে আল্লাহর সমস্ত সৃষ্টি বস্তু ব্যাগিন খুশি হই। নবীর আগমন ওই দিয়েন নমানে দে পৃথিবীত এল্লে হন জাতি নেই, বেগুনে মানে আর নবী দুনিয়াত আগমন করি। এই আগমন গরানি ইয়ানর হয় যে মিলাদুন নবী। ইয়ান আর বিশ্বাস করি, ইয়ান আর স্বীকার করি। যারা যারা স্বীকার করে বিশ্বাস করে বেগুন মিলাদুন নবী মানে। যারা যারা নবীর মিলাদ নবীর জন্মরে অস্বীকার করে
ইতেরা রেখা যাইব যে তুই মিলাদুন নবী না মানুষ তা আর তো একটা স্পষ্ট ঘোষণা আগেও দিই এখনও দির সামনেও দিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করি গিয়ে শুধু আগমন করি গিয়ে নয় সারা পৃথিবীর মানুষ বেগুনের আগমনের সিস্টেম একরকম আর নবীর আগমনের সিস্টেম ভিন্ন রকম সারা পৃথিবীর যত মানুষ দুনিয়াত আগমন করি গিয়ে আল্লাহ ডাইরেক্ট মা বাবার মাধ্যমে দুনিয়াত পাঠাইয়ে আর নবীর আগমন শুধু আল্লাহ পাঠাইয়ে এতটুকুতে যথেষ্ট নয় আর নবীর দুনিয়াত আইবার প্রায় 4,500 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ করি ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণের সহযোগী বনি আল্লাহর হাসে দোয়া করিয়ে পরওয়ারদিগারে আলম আর নাম খলিলুল্লাহ ইব্রাহিম আমার সন্তানের নাম ইসমাইল জবিহুল্লাহ আর দুজনের মাধ্যমে অনর ঘর বাইতুল্লাহ নির্মাণ করাইলেন এর আগে আত্মনয়নে বিভিন্ন বিষয়ে পরীক্ষা লইলেন জানর পরীক্ষা লইলেন নমরুদর জ্বলন্ত আগুনত আই জাপ দিয়ে রে জানর পরীক্ষা দিয়ে রে অনর হাসে পরীক্ষাত উত্তীর্ণ হইলাম মালর পরীক্ষা লইলেন সমস্ত সম্পদ মেহমানদারিত বিলীন করি আই অনর হাসে মালর পরীক্ষা দিলাম 86 বছর বয়সত অজ্ঞ সন্তান দান করি কিন্তু ইসমাইল ইবারও মেনাত লই যাই জবাই করি বললে প্রস্তুত হই সন্তানের পরীক্ষা দিলাম তাও আই স্বয়ং সম্পূর্ণ অনর হাসে ফাঁস গড়লাম আর জান অনরে দিলাম আর মাল অনরে দিলাম আর সন্তান অনর রাস্তার দিফেলে বললে প্রস্তুত হইলাম এত কিছু বেগিন অনরে দিলাম অনে সাইন অনরে রাজি করি বললে দিফিলাই অনে সাইন অনর ঘর বানাইতে হইন আর বানাই ফিলাই এখন অনর হাসে দোয়া করি দে আল্লাহ অনে আমার সন্তান ইসমাইলের বংশধি অনর সবচেয়ে প্রিয় বস্তু জন্নতর গেটত অনর পাশে জীবের নাম লেহা জন্নতর গাছর প্রতিটা ফাতায় ফাতায় অনর পাশে যেই নবীর নাম লেহা যেই নবীর উসিলাই আর বাপ আদমরে সফিউল্লাহ বানাইন যেই নবীর উসিলাই নূহ আলাইহিস সালামরে নজিউল্লাহ বানাইন যেই নবীর উসিলাই আরে খলিলুল্লাহ বানাইন যেই নবীর উসিলাই আমার সন্তান ইসমাইলরে জবিহুল্লাহ বানাইন সেই নবী আমার সন্তান ইসমাইলের বংশধি দুনিয়াত পাঠাইবার ইন্তজাম করেন সুবহানাল্লাহ স্বাভাবিক নবী দুনিয়াত আগমন করিবার অনেক হাজার বছর পূর্বে একজন নবী দোয়া করিয়ে আরেকজন নবী আমিন হইয়ে দুজনের দোয়ারে কবুল করি আল্লাহ একেবারে শেষ পর্যায়ে আইরে আর নবীর দুনিয়ার মধ্যে আগমন ঘটাই সংযুগত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামরে আল্লাহ জানতে জীবিত আসমানত তুলি বিলাই ওয়ারাফিউকা ইলাইয়া আল্লাহ ঈসা আলাইহিস সালামরে জীবিত আসমানত তুলি বিলাই ঈসা আলাইহিস সালামরে আসমানত তুলনের ফরতে লই প্রায় দীর্ঘ 600 বছর পর্যন্ত 581 বছর পর্যন্ত আসমানল্লাই জমিনল্লাই কোন প্রকারের যোগাযোগ সম্পর্ক তাল্লুক রাবাতা উলফত উনসিয়ত কোন প্রকারের যোগাযোগ নাই মানুষ যাতুন যেভাবে মনে হয় এভাবে মানুষ এমন পেরেশান মানুষ এমন হাহাকার সমস্ত অন্যায় অত্যাচার পাপাচার জুলুম বেবিচার খুন খারাপি লুটতরাজ সন্ত্রাস দুর্নীতি রাহাজানি চুরি ডাহাতি নারী নির্যাতন শিশু নির্যাতন এমনকি আপন বাপে নিজের কন্যা সন্তানের জীবিত মাটির নিচে দাফন করেন এল্লেকান অরাজকতার যুগ আইয়ামে জাহেলিয়ত অজ্ঞতার যুগত আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীর দুনিয়াত আগমন ঘটাই মাত্র মুহূর্তের ভিতরে সমগ্র পৃথিবীর রূপ পরিবর্তন করি সমস্ত পৃথিবীত বিদ্যমান বৈষম্য ব্যক্তিনরে দূরীভূত করি সারা পৃথিবীত ইনসাফ নিয়ে আদল সত্যর বাণী সত্য প্রতিষ্ঠিত করি বললাই রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে রবিউল আউয়াল মাসর 8 তারিখ 9 তারিখ 11 তারিখ মতান্তরে 12 তারিখ আল্লাহ পৃথিবী নামক এই ভূখণ্ডর ভৌগোলিক ম্যাপ অনুযায়ী সমগ্র পৃথিবীর সবচেয়ে ভৌগোলিক ম্যাপত একেবারে মধ্যবর্তী স্থান মক্কা নগরীর কুরাইশ বংশর বাবা আব্দুল্লাহর ঔরসত মা আমেনার গর্ভত সোমবারিকে দিন সুবহে সাদেকর টাইম রাতের শেষ ভাগ দিনের শুরুর ভাগ এই পৃথিবীত আল্লাহ
আর এক নবীরে আগমন ঘটাই সমগ্র পৃথিবীরে মেসেজ দিয়ে সমগ্র রোম বা পারস্যর বাদশাহর কাছে আল্লাহ সংকেত দিয়ে সতর্কবাণী দিয়ে এই রোম সম্রাট এই পারস্য সম্রাট তারার সমস্ত অগ্নি পূজা বন্ধ করি তারার সমস্ত রাজত্ব দুলিশ্বাত করি আই আর এমন একজন নবী দুনিয়াত প্রেরণ করির অল্প দিনের ভিতর রোমের রাজত্ব শেষ হইব পারস্যর রাজত্ব শেষ হইব অগ্নি পূজা শেষ হইব গাছ পূজা শেষ হইব দুর্গা পূজা শেষ হইব দরহা পূজা শেষ হইব সমস্ত পূজা ব্যাগদিনের দুলিশ্বাত করি এক আল্লাহর দিকে আহ্বানকারী আমার নবীরে তৌহিদ এবং রেসালতর দায়িত্ব লই দুনিয়াত আগমন করি বললাই আল্লাহ এই পৃথিবী জানত আর আর নবীরে দুনিয়াত ফাটাই সমগ্র পৃথিবীরে আলোকিত করে দিয়ে সুবহানাল্লাহ। দুনিয়াত আইবার আগে পৃথিবীর যত মানুষ প্রসিদ্ধতা লাভ করি গে আইবার আগে নাকি দুনিয়াত আইনের ফরে করে দে ইনা না হওয়াতে আছে উরুষণ মশিন নেফা না হয় সাথে কি হচ্ছে না বেগুন বুঝন না কিছু আমি তুমি হওয়া করিবে না হ্যাঁ এবার বুঝন না বাসা তা বুঝিলে হ দুনিয়াত মানুষ পরিচিতি লাভ করে দে আইবার আগে নাকি আইজনের পরে হাটাজারির মতন চা বুঝো বর্তমান জীবে আছে আল্লামা খলিল আহমদ কোরাইশি এবার ওনারা চিনেন না দুনিয়াতে আইবার আগে গিয়ে চিনে না আল্লামা শেখ আহমদ শাহ হুজুর শেখুল হাদিস দুনিয়াতে আইবার আগে গিয়ে চিনত না প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস দুনিয়াতে আইবার আগে কি চিনত না নামাতো পৃথিবীর যত মানুষ পরিচিতি লাভ করে বেগুন দুনিয়াত আইরে করে দে এন কোন ব্যক্তি আছে না জীবের দুনিয়াত আইবার আগতে পরিচিত আছে না শুধু একজন আছে এবার হ আর আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বুঝিলেন আল্লাহ বলে সমস্ত নবী বেগুনরে রুজ জগত একত্রিত করি ওকে নবী সমাবেশ করি কি সমাবেশ কর্মীয়লে করে দিবে কর্মী সমাবেশ নারীয়লে করে দিবে নারী সমাবেশ যুবকলে করে দিবে যুব সমাবেশ না ইয়া আল্লাহ জিবে সমাবেশ করি কি বইয়ে দে নবী সমাবেশ সমস্ত নবী বেগুনরে আল্লাহ রুহানি ভাবে একত্রিত করি বেগুনরে নবুয়তর তাজ মাথাত ফিন্দাইবার আগে একখান একখান শর্ত দিয়ে কি শর্ত আদম তুই যেইর দাওয়াত দিবা আই আল্লাহর দাওয়াত দিবা আমি আল্লাহর একত্ববাদর ঘোষণা দিবা তুই নবী দিয়ান হইবে সাথে শেষ জামানাত একজন নবীয়লর রাজা আইব দিয়ান হইবে সুবহানাল্লাহ নূহ তুই যেইর মানুষ হলর দাওয়াত দিবা তৌহিদের হতা হইবে তোমার রেসালতর হতা হইবে সাথে শেষ জামানাত একজন নবী আইব দে ইয়ানোর হত হইবে ইব্রাহিম তুই যেইর দাওয়াত দিবা মূসা তুইও দাওয়াত দিবা ঈসা তুইও দাওয়াত দিবা সমস্ত নবীল বেগুনরে আল্লাহ একত্রিত করি আল্লাহর হতা হইবার জিম্মেদারি যেন দিয়ে তারার নিজ নিজ রেসালতর হতা হইবার দায়িত্ব যেভাবে দিয়ে এবং এই দায়িত্ব দিয়ে দে সর্বশেষ এমন একজন নবীর আগমন হইব যেই নবীয়ে সমস্ত নবী বেগুনের দুনিয়াত ফাটানোর পরিপূর্ণতা পৌঁছা দিব সুবহানাল্লাহ। আল্লাহ পাকে বয়ান ফরমার ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত আম্বিয়াই কেরাম ব্যাগুণতুন আল্লাহ প্রতিশ্রুতি লইয়ে ওয়াদা লইয়ে আদম আই তোমারে সফিউল্লাহ বানাইর নূহ তোমারে নজিহুল্লাহ বানাইর ইব্রাহিম তোমারে খলিলুল্লাহ বানাইর মূসা তোমারে কলিমুল্লাহ বানাইর ইসমাঈল তোমারে যবিহুল্লাহ বানাইর
দাউদ তোমারে খলিফাতুল্লাহ বানাই, সুলাইমান তোমারে হাইবাতুল্লাহ বানাই, ইউসুফ তোমারে নবিউল্লাহ বানাই, ইয়াকুব তোমারে সফিউল্লাহ বানাই। সমস্ত নবীলরে আল্লাহ নবুয়তর তাজ পরিধান করার শর্ত ইয়ে দে, যদি তোমারা শেষ জামানার নবীর লক্ষ সাক্ষাৎ হয় তাহলে তোমারা প্রত্যেকেই সেই নবীর উপর ঈমান আনি তার ধর্ম পালনে সহযোগিতা করিবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আর নবী দুনিয়াত আইবার আগতে সমস্ত নবী রসুলগণের মাধ্যমে এলান এবং ঘোষণা করাই একতা প্রমাণ দিয়ে দে, পৃথিবীর যত নবী রসুল আল্লাহ দুনিয়াত পাঠাইয়ে সমস্ত নবী রসুলগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়াতে আইবার আগে পরিচিত, আবার দুনিয়াতে আইবার আগে আল্লাহ মেসেজ দিয়ে, কি মেসেজ? হয়তো সকালবেলা সূর্য উদিত হইবার আগে আকাশর আসমানর কিনারার মধ্যে হদিন লাল সবুজ সাদা আইলে হদিন চিহ্ন ইনে কিয়র সংবাদ দে অতি সত্তর সূর্য উদিত হই সারা পৃথিবী আলোকিত হইব। ঠিক তেমনি ভাবে আর নবীর দুনিয়াত আগমন করিবার আগে ফারস্য দেশের মধ্যে অনেক বছর হইতে তারা অগ্নি পূজা করে দে, মজুসিয়ল যারা অন্যরে খুদা বলি মনে করে, হারে অন্যরে খুদা বলি মনে করিয়ে তারা ইনার ইবাদত করত। উনারা হয়তো মজুসি অগ্নি পূজক, বছরকে বছর আগুনিন জ্বলেন। হঠাৎ করে এর নবী দুনিয়াতে আইবার আগ মুহূর্তে আগুন নিভে গিয়ে কি এখনো পানি দিয়ে দেন অটোমেটিক নিভে গিয়ে। ফারস্য সম্রাট হঠাৎ করে যে তা আগুন নিভে গেল গই, সমস্ত বুদ্ধিজীবী গণক ব্যাগুণরে একত্রিত করে মিটিং ডাহিল জরুরি ভিত্তিতে। কি ব্যাপার? এতদিন হইতে যেই আগুন নিজ নিজ গতিতে আগুনিন জ্বলাত আছিল, হঠাৎ করে আগুন নিবিজনের কারণ কি? তো বুঝত নয়ের ব্যাগ গুনে গনি ফরিয়ে রেখত বাদশা সাপ ওইফারে পৃথিবীর মধ্যে এমন একজন মানুষের আগমন ঘটিবার টাইম হাস হইয়াই, জীবের নেতৃত্বে সমস্ত অগ্নি ফোজা ব্যাগিন দুলিশাত হই মানুষ বেগুনরে এক আল্লাহর দিকে আহ্বান করিব। সুবহানাল্লাহ। ও আয়ে জিনকে আনে কি জমানে কো জরুরত থी, ও আয়ে जिनके आने की ज़माने को ज़रूरत थी, वो आए जिनके आमद के लिए बेचैन फितरत थी, वो आए नगमाए दावू दमे जिनका तराना था, वो आए गिरियाए याकूब में जिनका फसाना था, वो आए जिनके खातिर मुज़तरिब थी वादिये बुतहा, वो आए जिनके कदमों के लिए काबा तरसता था, वो आए जिनको हक ने गूद खलवत में ही पाला था, वो आए जिनको रब ने गोद खलवत में ही पाला था, वो आए जिनके दम से अर्श आज़म पे उजाला था। এই ফারস্যের সম্রাট, রোমের সম্রাট, তোরার রাজত্বর দিন শেষ, আমার নবী দুনিয়ায় আগমন গরিবের টাইম হাসইয়াই মানি সমস্ত রাজত্ব ব্যাগিনের দুলিশাত গরি ইসলামী রাষ্ট্র কায়েম করি, সমস্ত শিরিক বেদাত ব্যাগিনের উৎখাত করি, তৌহিদ এবং রেসালতরে সারা পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত করি বললাই সেই একজন সফল সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আগমন গরিবের টাইম হাসইয়াই ইয়ানোর সংবাদ আল্লাহ দুনিয়াত আইবার আগে হইতে দিয়ে। সুবহানাল্লাহ।